এক মাস আগে ছিল 120 টাকা 30 টাকা 100 টাকার নিচে কোনো সবজি ছিল না। আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আমরাই হিমশিম খাচ্ছি। যারা লেবার খেটে খাওয়া মানুষ তাদের তো একবেলা খেলে আরেক বেলা হয়তো মরিচ ভর্তা দিয়ে খেতে হয়। জিনিসপত্রের দাম আগের তুলনায় একটু কম, তবে এটা কন্টিনিউ করে না, মাঝে মধ্যে হুট করে এটা বেড়ে যায় অনেক। ফুলকপি কিনলাম, গাজর কিনলাম, আর শসা কিনলাম, কপি দুইটা 130 টাকা। আপাতত একটু ভালো, কিন্তু এটা কন্টিনিউ করে না, যে কোনো মুহূর্তে আবার চড়া হয়ে যায় বাজার, যা আমরা চাকরিজীবীরা চলতে কষ্ট হয়। 40-50টার নিচে হওয়ার কথা, কিন্তু আমরা তো এটা সারা বছরই উচ্চ জমে খাইতে হয়। 70, 80, 90, 110। এক মাস আগে ছিল 120 টাকা 30 টাকা 100 টাকার নিচে কোনো সবজি ছিল না। একটু আপাতত একটু স্বস্তি, এটা আরও কমুক, এটা আমাদের প্রত্যাশা। আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আমরাই হিমশিম খাচ্ছি। যারা রিক্সা চালক, যারা আরও নিচু কাজ করে, যারা লেবার কিসিমের লোক, তাদের তো একবারে মনে হয় একবেলা খেলে আরেক বেলা হয়তো মরিচ ভর্তা দিয়ে খেতে হয়। আমরা খাইতেই কষ্ট হয়, আমরা চাকরি করি। আর যারা নাকি একবার আরও নিম্নবিত্ত, যারা লেবার খেটে খাওয়া মানুষ, তাদের আরও কষ্ট হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেই হিসাবে বাজার নজরদারি এবং চাঁদা যদি বন্ধ হয় তাহলে জিনিসপত্রের দাম কমবে। চাঁদাবাজিটা হলো বর্তমানে মহা সমস্যা। 50 টাকার নিচে সবজির দাম হওয়া উচিত। আর যে আমাদের পেঁয়াজ, তেল, রসুন এগুলোও মনে সিন্ডিকেট করে বাড়ায় ফেলে, এগুলো সরকারের নজরদারি করা উচিত, এগুলো আরও কম হওয়া উচিত। এই যে সয়াবিন তেলের দাম, এই যে কিছুদিন আগে ফুট করে মনে করে যে 20 টাকা বাড়ায় ফেললো, আবার একটু কমে আবার ওরা সিন্ডিকেট করে বাড়ায় ফেলে। এটা নিয়ন্ত্রণে থাকা জরুরি। তাহলে এটা নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা প্রতিদিন লাগে এবং প্রতিটা মানুষ খেতে হয়। দরিদ্র, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবাই খেতে হয়। উচ্চবিত্তরা টের পায় না, কারণ তারা এসি রুমে গাড়ি দিয়ে চলে। আমরা রাস্তাঘাটে যেভাবে চলি কষ্ট করে, ঢাকা শহরের রাস্তাঘাটের যে অবস্থা, তা তো আরও বেহাল অবস্থা। আমি সদরঘাটেতে প্রতিদিন মেলা দিয়ে হাঁটে আসি, আমার মাজা বাসায় যেয়ে 15 মিনিট 20 মিনিট শুয়ে থাকতে হয়, মাজা বাঁকা হয়ে যায়, এত বেহাল অবস্থা।